2024 সালের ভয়াবহ বন্যায় ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ক্ষতিগ্রস্ত কৃষিদের বিপর্যয় মোকাবিলা ত্রাণের মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়। মঙ্গলবার 6 মে রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডক্টরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস সহ অন্যান্যরা। সেদিন অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 12 জন কৃষককে বসানো হয়। চারাগাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই দিন মন্ত্রী রিমোটের বোতাম টেপে রাজ্যে 2,13,000 কৃষকদের মধ্যে মোট 79 কোটি টাকা কৃষকদের ব্যাংকে সরাসরি চলে যায়। পাশাপাশি এদিন মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে অত্যাধুনিক 3টি ভ্রাম্যমাণ মাটির স্বাস্থ্য পরীক্ষাগারের আনুষ্ঠানিক সূচনা করেন। অত্যাধুনিক এই গাড়িগুলির একটির দাম 75 লাখ টাকা বলে জানিয়েছেন মন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী বলছে সবচেয়ে গুরুত্ব দেবে উৎপাদন বন্ধ করে দেয়। আমি সাংবাদিক হই, আমি মন্ত্রী হই, আমি এমএলএ হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কিচ্ছু না, সবাই বলবে ডাক্তার চেয়ে ডাক্তার হবে, লয়ার চেয়ে লয়ার হবে, কৃষকের চেয়ে কৃষক হবে কেন? কারণ কোনদিন মূল্যায়ন করেনি। আর দেশের প্রধানমন্ত্রী মূল্যায়ন করছে। আপনারা জানেন যে